গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বংশালীনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। প্রায় এখন বাজে 9:30 মতো। ওর পাপা জাস্ট এই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এইসব দিনে তো মাটন মাস্ট। আমাদের অনেক দিন মাটন হয়নি, চিকেনই হচ্ছে। ওর পাপার শরীর খারাপের জন্য মাটন আনতে একদমই টোটালি বারণ করে দিয়েছি। আজকে একটু মাটন এনেছি। মাটনটা ভাবছি গ্যাসে নয়, উনুনে করবো। হান্ডি মাটন কী হয় এখনও পর্যন্ত, হাঁড়ি কোথায় আছে সব ওখানে রান্নাঘরে ভাঙাভাঙির সময় হাঁড়ি ফাড়ি কোথায় ফেলেছে তার ঠিক নেই। পাওয়া গেলে উনুনেই করবো ভাবছি। আর এখন সকালবেলা আমার কাণ্ড হয়ে গেল, মানে মুড়ি একটু বাড়ন্ত ছিল বলে এখান দিয়ে ওর বাবা মাটন দিতে এসেছিলো। এখানে পাউরুটিওয়ালা যাচ্ছিলো, আমাদের মা বাবা আর আমাদের তিনটে পাউরুটি নিয়ে নিয়েছি। আর বেশি বলছিলাম কিন্তু নেই, শেষ হয়ে গেছে। আর আমি করেছি একটু ডিম টোস্ট করতে গিয়ে টোটালি পুড়ে গেল। ওরা সব এসেছিলো স্বাধীনতা দিবসের আবির করতে, আমাদের ঘরে আছে কিনা জিজ্ঞেস করতে। সেসব ওরাই পেরে আমি দেখতে গিয়ে আর মনে নেই গ্যাসটা বাড়ানো ছিল, পুরো পুড়ে গেল। আর চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে ডিমের ভেজে খুব বেশি পড়েনি, খাওয়া যাবে, একটু কম হলে ভালো হতো। আর এই পাশে লাড্ডু একটা অরেঞ্জ, প্রচুর ফুড কালার দেয়, খেয়ে গরমও প্রচণ্ড। খেয়ে তারপরে মাংসটা অ্যাড করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, 9:30 লেগে গেছে। এখন যাই প্রিপারেশান করতে, মাটনটা ম্যারিনেট করে রাখতে হবে তাহলে। আর হাঁড়ির খোঁজ দুটো করি, মাকে জিজ্ঞেস করি হাঁড়ি কোথায় আছে, উনুনে হবে। যদি হাঁড়ি পাই বললাম তাহলে চলে কাটাকুটি করে নিই। আগের একদিন মাংস রান্না করেছিলাম, কোথায় গেলাম, পারনে তো করেছিলাম। এই হাঁড়িটা তো মুখটা সরু, সেই হাঁড়িটার মুখটা একটু চওড়া। দেখি এখানে তো মালসাটা পাচ্ছি, দেখতে এখানে আরে আছে নাকি। সব জিনিসপত্র ইধার উধার হলে যা অবস্থা। ও একটা পেয়েছি একটা। ঢাকনা এটা পড়বে, হ্যাঁ খুব সুন্দর পড়ে যাবে। চলুন এটা ধুয়ে পরিষ্কার করি। যা বড়, এটা পরিষ্কার না করলে হবে না। ভালোই মানে 2 কিলো 3 কিলো হয়ে যাবে ভেতরে, আরে ময়লা। এটা আগের দিন করে রাখলে ভালো হতো। আজকে মাটন আনবে বলেও জানি না। আমি জানি চিংড়ি মাছ আছে বা আছে ফ্রিজে, কালকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি। মানে এমনি রুই মাছ আছে সেইটা। আজকে মাটন আমারও খাওয়ার ইচ্ছে যাচ্ছিলো খুব, তাও ফাইনালি এনেছে। চলুন এটা ধুয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে একটু রোদে দিই, তারপরে তো হবে। তার আগে ম্যারিনেট করে রাখি, এটা ধুয়ে রোদে দিতে হবে। সব কাজই আগে করতে হবে। কোনটা আগে করবো, মাটনের ম্যারিনেট করে রাখবো না হাঁড়ি দেবো? হাঁড়িটাই আগে ধুই। হাঁড়িটা তো ধুলাম, পরিষ্কার করলাম, সব করলাম। এই যে ফুটো হান্ডি আর বিরিয়ানি বলছি, হান্ডি আর হলো না। কি করব ভেবে পাচ্ছি না। আটা দিয়ে বন্ধ করা যায় নাকি দেখি, আবার বেরিয়ে গেলে তখন মুশকিল। দেখি কি করা যায়। আটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে দেখি যদি হয় তাহলে করব, নাহলে এমনি উনুনেই করব। আর কি করব দেখি কতটা কি হয়। এখানে পেঁয়াজ একবারে কিমার মতো কুচি কুচি করে নিয়েছি। আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা, সব মশলা সিলে বাটবো। পেঁয়াজটা শুধু কুচিয়ে নিয়েছি, এটা থেতো করব, রসুনও থেতো করব, শুধু লঙ্কাটা বেটে নেবো সিলে, মিক্সিতে বাটবো না, হাতে মানে মশলা বাটা দিয়ে করব। আর এই পাশে একটু ধনে জিরে শুকনো খোলায় একটু নেড়ে গুঁড়ো করে নেবো, নিয়ে মাংসটা করব। চলুন এগুলো তৈরি আরও একবার করে নিই। এখানে 1 চামচ করে ধনে জিরে নিয়ে নিয়েছি, সেটা শুকনো খোলায় গেড়ে দেবো। তেলটাও গরম করে নিতে হবে। সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি, এর ধোঁয়া বেরিয়ে গেলে হাঁড়িতে ঢেলে দেবো। সেজন্য তেলটা বেশ খানিকটা গরম করে দিচ্ছি। এখানে 2 কাপ
কাপের মতো হয়ে যাবে তেল আছে আজকে। 1 কাপ দেবো ওতে, আর 1 কাপ তেলে আলুটা ভাজবো। বাঙালিদের আলু ছাড়া হবে না, আমি আলু দেবো, তাই আলুটা ভাজবো। এটা নিয়েছি আলু, চন্দ্রমুখী আলু ছিল, পুরো 2 ভাগ করে নিয়েছি। খুব বেশি বড় থাকেনি, বেশ সাইজেরই আছে, গোল গোল রাউন্ড রাউন্ড। এই আলু দিয়ে খেতে, মাটন খেতে তো আলাদাই লাগে। তেলটা গরম হয়ে গেছে, হাফ তুলে নিই, তারপরে হাফ তেলে দেবো। কিছুটা তেল তুলে রেখে দিয়েছি, বললাম যেটা। আর প্রথমে দিয়ে দিচ্ছি নুন। এবার একে একে দিয়ে দেবো আলুগুলো। ও জল ছেটাচ্ছে। খুব ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে পুরো তেল দিয়ে কোট করে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তেল গরম, এইভাবে একে একে মাংস সব দিয়ে দেবো। এখানে 1 কিলো সাইজের মতো মাটন আছে। সামনের রান, সিনা, চর্বি, চর্বিটা থাকলে ভালো। এই যে চর্বি নিয়েছে, আর এখানে পুরো সামনের সিনা, নরম মাংস। সামনের সিনা বলছি, সামনের রান দিয়ে দিয়েছি। এই যে টমেটোটা হাত দিয়ে একটু ম্যাশ করে দেবো। এখানে একে একে রসুন কুচি, থেতো করা, বেশি রসুনের প্রায় ডবল, আদা রসুনের ডবল দিয়েছি আদা, আর বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি কুচি করে কাটা। মিক্স করে দেবো। এখানে গরম মশলা আছে, দারচিনি, এলাচ, স্টার আনিস, বড় লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। আবার একটু মিক্স। এইবার যে তেলটা গরম করে রেখেছিলাম, তেলটা দিয়ে দেবো। এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সিলে যে মশলাটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এখানে ধনে, জিরে, লঙ্কা, একটু হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গোটা 4 দিয়ে বেটে নিয়েছি। দিয়ে এবার মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি দই, ঘরে পাতা, 250 মতো দই আছে। ঠান্ডা যা দইটা, কি হবে এটা নষ্ট হলে হচ্ছে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
নুনটা কি হয়? নুন দিতে হবে। এটা দেবো এই পরিমাণ মতো নুন। কলা পাতা কেটে আনবে। এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দেবো। এই যে ঢাকনা দিয়ে চেপে দেবো। সিল করে দেবো। এবার উনুনে বসিয়ে দেবো। কেমন বসে আছে গাছে গাছে। এমন বসে আছে, আমি এখানে আজকে হাঁড়িতে উনুনে চাপিয়েও মুশকিলে পড়েছি। এই অন্ধকার হয়ে গেছে। এই যে উনুনে বসিয়েছি, কাঠের জালে বসে বসে হোক। হনুমানে তুলে নিয়ে গেলে তো হয়েই গেল। হান্ডি মটন হনুমানে নিয়ে ছুট, সেই অবস্থা হয়ে গেছে। এই দেখুন কি লাফান করছে। আমাদের কাছে কতগুলো বসে আছে। এই একটা দেখছে কেমন, মায়ের হাত থেকে নিয়ে গিয়ে লোভ পেয়ে গেছে। এটা ছোট, দাঁত খিচাচ্ছে। দাঁত খিচাচ্ছে কেমন। প্রেসার কুকারের মতো সিটি পড়েছে, আটা দিয়ে আটকেছি তবুও হয়নি কেন কে। জল ভরে দিই। এই দিয়ে চারিদিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, এমন আটা লাগিয়েছি। থাক, আর কিছু করার নেই। এর উপরে একটু জলের ঘটি বসিয়ে দিয়েছি, দেখি কতটা চাপে হয়। ঘন্টার মতো হয়ে গেছে। ভয় লাগছে, জল দিইনি তো, সাইড দিয়ে পাত্রটা না বেরোলে তা ঠিকঠাক হতো। একবার ভাবছি ঢাকনাটা খুলবো, তার বলছি না, আধা ঘন্টা 40 মিনিট অন্তত হোক। কাঠটা নিবি দিয়ে যা আছে ভাত হয়েছে, মনমনে আছে হয়ে যাবে। 1 ঘন্টা পাক্কা রেখে দেবো। 40 মিনিট হয়ে গেছে, আঁচ নামিয়ে নিয়েছি। এবার আগুনটা দেখো গন করে এই আছে। আরও 40 মিনিট, 1 ঘন্টা যতক্ষণ রাখা যায় রাখি। এই যে আমাদের সেই সানডিশ, এটা সেই সানডিশ এসে গেছে, আমাদের আকাঙ্ক্ষিত সেই হান্ডি। আমাদের হান্ডি বেরো হচ্ছে, গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। ভগবান, কাকে আমি ক্যামেরাম্যান করেছি? কে ক্যামেরাম্যান? আমি কালারটা ভালো হয়েছে। বাটা মশলা, তেল বেশি। হ্যাঁ তেল বেশি, চর্বিটা কম ছিল নাকি? কালারটাই বলেছে, খেতে কি হবে জানি না। এই যে এখান দিয়ে বেরিয়ে গিয়ে এটা হয়ে গেছে, একদম অসম। কলা পাতা কেটে আপনাকে দিতে হবে। কোনটা দেবো?
এখন বাজে 12:45। রোহনের পাপা 12:15-তে আগে বাড়ি চলে এসেছে। রুটিপত্র নেই সেই জন্যে। আর হনুমানে এত ওপরে পাপা হনুমানদের তাড়াচ্ছে। আর এই পাশে আজকে কলা পাতায় অনেক দিন পর কলা পাতা কেটে আনলো ওর পাপা, কেটে এনে দিল। আমি বলেছিলাম সকালবেলা, বললো আমি খাস টাকা। আর বাবাকে ওই কাছে খেতে দিয়ে দিয়েছি। মা তো খাবে না, মায়ের ডিম ভাজা করে। এই যে ওয়েট করছি এখন, কলা পাতাই খাবো। রোহন কখন চান করে আসছে বেশি। একবারে নিয়ে চলে না, সবাই একসাথে খাও। সবার আগে তো আমার এসছে, বলছে আমাকে এক পিস দাও। কি নেড়েটা দেবো তো পাপাকে? এলো আর দিব? এলো আমার টাকা করে দিয়ে দাও। আচ্ছা দাও না, আমরাই তো খাবো। তো এখন বাজে 4:51 মতো। ঘুম থেকে উঠলাম, উঠে অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করলাম। এখন কাজ বলতে মাকে তো চাল নিতে বলেছিলাম, 2 বেশি করে মাটন হয়েছে যেহেতু। আজ মাটনটা সুন্দর হয়েছে, কিন্তু একটা কাজ হয়ে গেছে। পুরো আমি 1 ঘন্টা 20 মিনিটের মতো উনানে পুরো রেখে দিয়েছি। মাটন পুরো গলে গেছে, মানে সফট, বাচ্চারাও খেয়ে নিতে পারবে এমন ভাব। আর রাতে তো প্ল্যান ছিল ভাত করা, ওর পাপা রুটি করা, না রুটি করা না, সরি ভুল বলছি। ওর পাপার নেমন্তন্ন ছিল। ওর পাপা যখন মাটন নিয়ে এসেছিল সামনে বাউনপাড়া থেকে, একটা কাকাবাবু নেমন্তন্ন করেছিল। ওর পাপার প্রত্যেক বছরই নেমন্তন্ন থাকে রাত্রেবেলা। মনসা, কালকে হলো বাউন ঠাকুরদের মানে কি বলে সংক্রান্তি, কালকে শ্রাবণ শেষ মাস সংক্রান্তি, ওই দিনে রান্না পুজো হয়। সেই রান্না পুজো সবার নেমন্তন্ন থাকে, কিন্তু ওই কাকাবাবুদের তার আগের দিন সন্ধেবেলায় প্রত্যেক বছর বাবা রোহানকে, ওর পাপাকে নেমন্তন্ন করে। আবার কোনো বছর ওর পাপাকে করে। ওর পাপার মাস থাকে। আর সকালবেলায় কাকাবাবু বলেছেন যে এরকম তোর নেমন্তন্ন। ওর পাপা খাবে না জানি আমি আর রোহান, তাহলে আর রুটি করবো না, আমরা দুজনে ভাত নিয়ে যেতাম। মাকে সেই মতো বলেছে। আবার বেলার দিক করে আমাদের ইষ্টলা হয়, সে এরা বলে গেছে যে রাত্রে সবার হাড়িবন্ধের নেমন্তন্ন। কোনো বছর হয় না, মনে হচ্ছে বেসিক্যালি কালকে জন্মাষ্টমী, সেজন্যে মা আরে খাবে না, আবার বাবা খাবে না, সেজন্যই মনে হয় বলে গেছে। মা খাবে না, মনে হয় বাবা খেত। আর আগের বছরও বলেছিল, তার আগের বছরে মারা গিয়েছিল, আগের 2 বছর আগে মারা গিয়েছিল বলে একজন করে বলেছিল। এবার সব বাউন পাড়ার বলতে হবে সবাইদের বাড়িতে বলেছে, কে কজন যাবে, সেজন্য আগের বছর বলেছিল, আমরা বলেছিলাম পর বছর যাবো, এই বছর থাক। আমি, ওর পাপা, রোহান মনে হয় গিয়েছিলাম আমাদের যে ঠাকুরমশাই তাদের বাড়িতে, মা গিয়েছিল একজনদের বাড়িতে, বাবা গিয়েছিল একজনদের বাড়িতে। এইবারে আজকে সন্ধ্যেবেলা নেমন্তন্ন, মানে রাতের নেমন্তন্ন করে গেছে, তাদের বাড়িতে সবাই যাব। তাহলে মাটন তো পুরো রয়ে যাচ্ছে। ওর বাবা বলেছিল তুমি মনে হয় যাবে না। আমি বলি না, ঠাকুরের প্রসাদ কেন যাবো না, আমি না গেলে তো রোহান যাবে না, সেজন্য আমার ইচ্ছেও আছে যাওয়ার। বলে আমি রোহান সবাই যাব। রাতে ওর পাপা যাবে কাকাবাবুদের বাড়িতে, সেজন্য মাটন পুরো ধরাই রয়ে গেছে। মাটনটা রেখে দিই, কী করবো। আর তো খাওয়ার মধ্যে কত আজকে। তারপর এখন কি করব, কড়ার মধ্যে গরম করবো, ফ্রিজে রাখার জন্য একেবারে কড়াতেই রেখে দেবো। রোববার দিন হয়ে যাবে। ওর পাপা রোববার দিন দীঘায় মিটিং আছে, সেজন্য ওর পাপা চলে যাবে। আমাকে আর রোহানকে দিতে হবে দোকান, সেটাই হয়ে যাবে দুপুরবেলা। চলুন, এই যে হাঁড়িতে এখনও দেখায় এই মাটনটা আছে। পুরো আলুটা কি হয়েছে, চন্দ্রমুখী আলু বলে পুরো গলে গিয়েছে। যা আছে আমাদের মোটামুটি 3 জনের হয়ে যাবে, বাবা, রোহান আর আমার। মা তো খায় না। এখন ভাবছি কড়াই ঢেলে রেখে দিই ফ্রিজে, তারপর যাব উপরে। যে মাংস পুরো
ওলা হয়ে গেছে, চন্দ্রমুখী আলু পুরো গলে ভূত হয়ে গেছে। আর আমার অনেক কিছু প্ল্যান ছিল, যদি বিরিয়ানি করি সের জন্য আবার 4 পিস আলু দিয়েছিলাম গোটা গোটা। এই যে এখন চাপা দিয়ে রেখে দিই ফ্রিজে। এগুলো এখন ভিজিয়ে রাখি, আটাটা ছাড়বে নাকি ধুয়ে নেব। কাদের পালা? ভাদ্র মাস পড়ে যাবে পরশু দিন। তো এখন বাজে 7টা 7:80 বাজছে আমার কথা। আমি তো জানি যে সবারই নিমন্ত্রণ, আমার শোনার ভুল হয়েছে বা মা কি বলেছে তখন মায়েরও ঠিক নেই। আমাদের সবার নেমন্তন্ন নয়, ওর বাবার যেমন নেমন্তন্ন ঠিক, আর দুজনকে বলে গেছে। আমি মা তো কালকে খাবে না, সেজন্য মাকে বললাম মা আর বাবা চলে যা। আমি আর রোহান এখন কী করলাম, এসে অল্প ভাত ছিল, ভাত আর মাংস গরম করতে বসিয়েছি, রোহান খেয়ে নেবে। তা থেকে যদি দুটো বেশি খায় আমি খাবো, নাহলে আমি মুড়ি খেয়ে নেবো। এই যে গরম বসালাম, হাসি পাচ্ছে নিজেকে নিজে। অন্য সময় যেতে চাই না ঠাকুরের প্রসাদ খেতে, আজকে মন চাইলো যে যাই, কিন্তু মানে যাই বলতে রোহনের জন্যই যাবো ভেবে হয়েছিল। চলো ঠাকুর যখন যেটা দেয়, কালকে তো খাবো ঠাকুরের প্রসাদ, চলো সব গরম করে খেয়ে নিই। গরম করে নিয়েছি, এই কটাই ভাত ছিল। রোহনের মতো আমি এখান থেকে দুটো নিয়ে নেবো, সেই জন্য আমি একটা ছোটো প্লেট নিয়ে নিয়েছি। ধরে জানিস তোর উপর। এই যে আমি নিয়ে বসে গেছি, এই যে রোহনের অল্প দুটো ভাত হয়ে গেছে রোহানের, আমি দুটো নিলাম। এই দিয়ে রাতের ডিনারটা আমরা সেরে নিই। চলুন, আর কিছু করার মতো নেই, খাওয়া দাওয়া করে একটু ছাদে পায়চারি করে একটু বসবো। এখানেই আজকের মতো ব্লগটা শুরু করছি শেষ করছি। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার। ঠাকুরের মনে এক প্রসাদ জানিয়েছি জেঠিমা, মা মনে হচ্ছে ওদের নেমন্তন্ন করেছিল, গেছে। তো আপনাকে ডেকে ডেকে গলা ফেটে গেল জেঠিমা, কখন থেকে প্রসাদ আমরা এই গরম ভোগ দিয়েছি। ঢাকাটা নিয়ে যাবো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তুমি এসে গেলে খেয়ে দিল। তার তো রেতে বলেছে যেতেই হবে। আমরা এই দুটো চারি চারি ভাত খেলাম মায়ের বেটা। সে যায় যাবে।